হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিক মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আবারও একটা উইকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চারিদিক একেবারে সাদা হয়ে গেছে। এখন এখানে রোজই প্রায় স্নো পড়ছে। সেই সকালবেলা গাড়ি পরিষ্কার করে তারপরে আমাকে স্কুলে যেতে হয়, সে একটা বিশাল কাজ বলতে পারি। তবে আজকে তো শনিবার, তাই স্কুল নেই। আমি রয়ে শোয়ে ঘুম থেকে উঠেছি, সকাল সকাল গাড়ি পরিষ্কার করার ঝামেলা আজকে আমাকে নিতে হয়নি। তবে দেখুন, ছুটির দিন হলে তো বাড়িতে বসে থাকা যায় না, বাইরের কাজ থাকবেই। তবে আজকে আমি বেরোচ্ছি না, নীলাদ্রি আর পেখম বেরোচ্ছে। আজকেও পেখমের সুইম মিট আছে, সেখানে নীলাদ্রি ওকে নিয়ে যাচ্ছে। সারাদিন ওখানেই ওদের কেটে যাবে। আমি যাচ্ছি না, তার কারণ হচ্ছে যে আমার বাড়ির প্রচুর কাজ জমে গেছে, যেগুলো আমাকে করতে হবে। গত সপ্তাহে যেহেতু আমি সুইম মেটে গেছিলাম, তাই আমার কিচ্ছু কাজ হয়নি। আজকে কিন্তু এই যে ওরা বেরিয়ে গেল, এখন আমাকে বাড়ির কাজে নামতে হবে। চলুন এবারে একটা লিস্ট বানিয়ে ফেলি। আমাকে আজকে অনেকগুলো কাজ একসাথে করতে হবে, সেই জন্য আমি একটা টু ডু লিস্ট বানিয়ে নিচ্ছি। মানে যে যে কাজগুলো আমি করব ঠিক করেছি, সেগুলো এই লিস্টে লিখে নিচ্ছি, এবং এই লিস্টটা দেখে দেখে আমি কাজগুলো পরপর করতে থাকবো। এই টু ডু লিস্ট বানিয়ে কাজ করার যে অভ্যেসটা, সেটা কিন্তু আমার 1-2 মাসের বা 1 বছরের নয়, এটা আমি প্রায় 8-9 বছর ধরে ফলো করছি। এই লিস্ট বানিয়ে কাজ করার কিন্তু অনেকগুলো সুবিধে আছে। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার মনে হয়, ধরুন আমি 5-6টা কাজ মাথার মধ্যে ভেবে রেখেছি যে এগুলো করব আজকে সারাদিনে। আলটিমেটলি কিন্তু আমি 6টা কাজের মধ্যে 3টে কাজ করি, বাকি 3টে কাজ হয়তো ভুলেই যাই। আবার অনেক সময় হয় কি, যে 6টা কাজ ভেবে রেখেছি, কিন্তু 2টো বা 3টে কাজের পেছনেই এতটা সময় ব্যয় করে ফেলেছি যে বাকি কাজগুলো হয়তো করেই উঠতে পারলাম না। তবে এই লিস্টটা করে থাকলে কি হয়, একটা ভিজুয়াল ব্যাপার আপনারা রাখছেন চোখের সামনে, আপনারা ওই লিস্টটা দেখে কাজ করছেন, তখন এটা একটা রিমাইন্ডারের মতো কাজ করে যে হ্যাঁ, আমাকে কিন্তু আজকে সারাদিনে 6টা কাজ কমপ্লিট করতে হবে। তখন কাজগুলোর পেছনে আপনারা অনেক বেশি সময় ব্যয় করে ফেলবেন না, ঝটপট করে কাজগুলো করতে পারবেন। আর ওই যে ভুলে যাওয়ার প্রবণতা থাকে আমাদের, সেই ভুলে যাওয়াটাও কিন্তু কম হয় লিস্টটা দেখে দেখে করলে। আজকে যেমন আমি ঠিক করেছি যে আমাদের ডাইনিং, লিভিং এবং আমাদের যে সিঁড়ির জায়গাটা রয়েছে, সেই পুরো জায়গাটা আমি আজকে ডিপ ক্লিন করব। কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ক্রিসমাস ডেকোরেশনগুলো আমি সব প্যাকিং করে রেখে দিলাম। তারপরে কিন্তু আমার জায়গাটা ডিপ ক্লিন করা হয়নি। আমি মোটামুটি ধরুন 2 মাস অন্তর অন্তর আমার বাড়ির যে ঘরগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করি, এবং আমি পার্ট বাই পার্ট করি। একদিনে তো গোটা বাড়ি পরিষ্কার করা কখনোই সম্ভব নয়, সেই জন্য আমি ভাগ ভাগ করে কাজগুলো করে নিই। আমি আমার বাড়িকে বেশ কয়েকটা জোনে ভাগ করে নিয়েছি। ধরুন এই যে লিভিং ডাইনিং এন্ট্রিওয়ে একটা জোন হয়ে গেল, কিচেন আর একটা, বাথরুম রয়েছে, আবার বেডরুমগুলো আর একটা জোনের মধ্যে পড়ছে। এইভাবে আমরা যদি বাড়িকে পার্ট বা জোনে ভাগ করে নিই, তাহলে কাজগুলো করতে সুবিধে হয়। ধরুন যারা আমার মতো ওয়ার্কিং লেডি রয়েছেন, তারা তো উইকডেজে সেরকম ক্লিনিংয়ের পেছনে সময় দিতে পারছেন না, তারা উইকেন্ডগুলো এই ক্লিনিংয়ের জন্য রাখতে পারেন। তবে দেখুন, উইকেন্ডেও তো আমাদের অনেক ধরনের কাজ থাকে। যেমন গত সপ্তাহে আমাকে পেখমকে নিয়ে বেরোতে হলো, বা বাজারঘাট করার থাকতে পারে, রান্নার প্রিপারেশন থাকে গোটা উইকের জন্য, মানে মিল প্ল্যানিংয়ের ব্যাপার থাকে। তো সেই জন্য প্রত্যেক উইকেন্ডেও তো সম্ভব হয় না। কিন্তু আমি বলবো, আপনারা আপনাদের সুবিধে মতো যে কোনো একটা উইকেন্ড ঠিক করে নেবেন যে এই উইকেন্ডটাতে আমি বাড়ির এই জোনটা পরিষ্কার করব। আগে যখন আমি জব করতাম না, মানে ধরুন এখন থেকে 3-4 বছর আগের কথা বলছি, সেই সময় আমি কি করতাম, আমি গোটা উইক ধরে এক একটা জোন পরিষ্কার করতাম, তাহলে একদিনে আমার ওপর প্রেশার পড়তো না। আমি ধরুন কিচেনটা 1 সপ্তাহ ধরে পরিষ্কার করতাম, কিচেনের তো বিভিন্ন রকম পার্ট থাকে, সেগুলো অল্প অল্প করে পরিষ্কার করতাম। হ্যাঁ, যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড রয়েছে তাদের কথা আলাদা, আমি আমাদের মতো যারা প্রবাসে থাকি তাদের কথা বলছি, বা ধরুন যারা নিজেরা কাজ করতে পছন্দ করেন তাদের কথা বলছি, যে তারা এইভাবে কাজগুলো করতে পারেন। তাহলে কি হয়, আমরা না বাড়িটাকে পরিষ্কার রাখতে পারি। আমি জানি কখনো কখনো এত কাজ একসাথে মাথার ওপর থাকে যে খুব ওভারওয়েলমিং লাগে। রান্না করো, বাইরের কাজ করো, বাড়ির কাজ করো, সব কিছু তো একসাথে হয় না। এবং অবশ্যই বাড়ির যারা আরও সদস্য আছে, তারা যখন আপনাকে এই কাজগুলোতে হেল্প করবে, তখন একটু সুবিধে হয়ে যায়। তো আমি আর নীলাদ্রি যেমন বেশ কিছু কাজ ভাগ করে নিয়েছি। নীলাদ্রি যেমন পুরো গ্যারেজটা পরিষ্কার রাখে, ওই ব্যাপারে আমাকে ভাবতে হয় না। নিচে যে আমাদের রুমগুলো রয়েছে
সেগুলো যেমন নীলাদ্রি সবসময় পরিষ্কার করে, আমি ওগুলো ঘুরেও দেখি না, ও নিজেই দায়িত্ব নিয়ে সেগুলো পরিষ্কার করে নেয়। এই ওপরের জায়গাগুলো যেমন আমি আমার সময় মতো করে নিই। তো এইভাবে আপনাদেরকে একটু কাজগুলো ভাগ করে নিতে হবে যাতে একার উপর চাপ না পড়ে যায়। আর আমরা যদি এই জায়গাগুলোকে মোটামুটি ধরুন এই 1.5 থেকে 2 মাস বাদে বাদে পরিষ্কার করি তাহলে কিন্তু অনেক বেশি ধুলো ময়লা জমে যায় না। যদি আমরা মানে 5-6 মাস সময় দিয়ে ফেলি পরিষ্কার করার জন্য তাহলে কিন্তু বেশি ধুলো পড়ে যায়, তখন পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে আর খাটনিও বেড়ে যায়। আমি কিন্তু নিজে ডেলি কিংবা উইকলি ক্লিনিংয়ে খুব বিশ্বাস করি। যখন আমি বাড়িতে থাকতাম সেই সময় আমি একদিন বাদে বাদে ডাস্টিং ওয়াইপিং করে নিতাম। মানে যেসব জায়গা আমি সবসময় ব্যবহার করছি যেমন ডাইনিং হল কিংবা কিচেন, বাথরুম, বেডরুম, এইগুলো আমি একবার করে 1-2 দিন বাদে বাদে ডাস্টিং করে নিতাম। এখন যেমন সেটা পারি না রোজ করতে, এখন উইকলি করি। যেমন গত সপ্তাহে শনিবার আমি বেরিয়েছি কিন্তু রবিবার দিন আমার হাতে একটু সময় ছিল, আমি কিন্তু ঝটপট একটা ডাস্টার দিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। হ্যাঁ, ডিপ ক্লিন করিনি, মানে সব জিনিস সরিয়ে সব কিছু একদম ওয়াইপিং ডিপ ক্লিন যেটা বলে সেটা আমি করিনি, সেটা যেমন আজকে করছি। সেইভাবেই আপনারা নিজেদের সুবিধে মতো রুটিন বানিয়ে নেবেন। যারা বাড়িতে রয়েছেন তারা মোটামুটি ডাস্টিংটা অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন করার চেষ্টা করবেন, আর যারা বাইরে কর্মরতা তারা ধরুন ওই উইকলি যে কোনো একটা উইকেন্ড দেখে করে নিলেন, তাহলে দেখবেন বাড়ি সবসময় পরিষ্কার রাখা যায়। আমি এই দেশে আসার আগেই জানতাম যে এখানে এসে সব কাজ নিজেকেই করতে হবে, তবে যতক্ষণ না প্র্যাকটিক্যালি করা যায় ততক্ষণ তো বোঝা যায় না। আমি ধরুন 14 বছর আগের কথা বলছি, আমি 2010-এ এই দেশে এসেছি, তখন আমার মেয়ে 6 মাস বয়স ছিল। সেই ছোট্ট মেয়ে প্লাস বাড়ির সব কাজ, রান্না বান্না সব কিছু একা হাতে সামলাতে হয়েছে। এখন ভাবলেও অবাক লাগে কি করে সামলে ফেলেছি জানি না। আর সেই সময় তো সেরকম কেউ গাইড করারও ছিল না। মানে এই যে এখন যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু বাইরের দেশের সম্পর্কে জানতে পারছি, তখন তো সেই স্কোপটা ছিল না, তখন নিজেকেই ধীরে ধীরে শিখতে হয়েছে। তবে হ্যাঁ, ইউটিউব আমাকে অনেকটা হেল্প করেছে। সেই সময় কিন্তু কোনো ইন্ডিয়ান ইউটিউবাররা ছিল না যারা এখানে বাঙালি ইউটিউবার বা যেখানে যাদের থেকে আমি শিখতে পারবো, তখন আমি আমেরিকান ইউটিউবারদের ফলো করতাম। প্রচুর আমেরিকান চ্যানেল ছিল যেই সময় তারা এই ধরনের ক্লিনিং টিপস শেয়ার করতো বা অর্গানাইজেশন টিপস, কিভাবে বাড়িকে সামলানো যাবে, এইভাবে কাজগুলো একসাথে করা যাবে, সেইগুলো আমি অনেক আমেরিকান ইউটিউবারদের থেকে শিখেছিলাম। এই দেশে আসার পর কিছু বছর তো আমরা রেন্টাল অ্যাপার্টমেন্টেই ছিলাম। 2018-তে আমরা এই বাড়িতে মুভ করি। তারপরে ধরুন দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেল, কারণ নিজেদের বাড়ি হলো, রুম অনেকগুলো হয়ে গেল, পরিষ্কার করার চাপটাও বেড়ে গেল বেশি। তো সেই জন্য অবশ্যই আমাকে রুটিন করে নিয়ম করে কাজগুলো করতে হয়েছে। একটা সময় আমি তো রীতিমতো আমার প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা উইকের রুটিন ছিল। আমি আগে একসময় ইউটিউবে আপনাদের সাথে এগুলো শেয়ারও করেছি যে কিভাবে আমি প্রত্যেকটা কাজ এইভাবে ধরে ধরে করতাম। এখন যেহেতু একটা হয় না অভ্যেস হয়ে গেছে যে আমি জানি যে কোন দিন কোন সময় কোন কাজটা করতে হবে। কিন্তু দেখুন মানে বিশেষ করে কিচেনের কাজ এই বা বাথরুম পরিষ্কার এইগুলো কিন্তু আপনাকে ডেইলি বেসিসেই করতে হবে। এইগুলো ওই 2 মাসের জন্য ফেলে রাখলে তো চলবে না। তবে হ্যাঁ, বাকি জায়গাগুলো আপনারা কিন্তু 2 মাস অন্তর অন্তর পরিষ্কার করতে পারেন। আর আমেরিকাতে মানে বিশেষ করে আমাদের দেশের বাইরে যে কোনো বাইরের যে দেশগুলো রয়েছে সেখানে ধুলোবালি এমনিতেই কম, তাই যে আপনাদের প্রত্যেক দিন ডাস্টিং বা ওয়াইপিং করতে হবে তা নয়, এইভাবে উইকলিও করা যেতে পারে। আজকে কিন্তু আমি অনেক কাজই করে ফেললাম, মানে গোটা দিনই প্রায় আমার এই পরিষ্কার করতেই সময় চলে গেল। তবে হ্যাঁ, আরও 2-1টা কাজ আমি লিস্টে রেখেছিলাম যেগুলো আজকে আর করতে পারলাম না। এখন সত্যি খুব টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিতে হবে। সেইগুলো আবার দেখি পরের উইকেন্ডে সময় করে নেব। তো এইভাবেই আমি আমার একটু লিস্ট করে নিয়ম করে কাজগুলো করে নিই। আশা করছি আপনাদের কিছু আইডিয়া দিতে পারলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তাহলে এই ধরনের ভিডিও আরও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই।